রাষ্ট্রপতি নির্বাচন এখন শুধু বঙ্গভবনের হিসাব নয়, এর প্রভাব পড়তে শুরু করেছে বিএনপির দলীয় নেতৃত্ব, মন্ত্রিসভা, এমনকি সংসদীয় রাজনীতিতেও। বৈধ হয়েছে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়ন। আর ফখরুল রাষ্ট্রপতি হলে কে হবেন বিএনপির মহাসচিব, কোন মন্ত্রণালয়ে আসবে নতুন মুখ, ঠাকুরগাঁও 1 আসনে কে হবেন উত্তরসূরি, সবকিছু নিয়েই চলছে আলোচনা। নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে রোববার বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুজনেরই 2টি করে মনোনয়ন জমা পড়েছিল, একটি বৈধ হওয়ায় অন্যটি বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আর ভোট 20 আগস্ট জাতীয় সংসদে 349 জন সংসদ সদস্য ভোট দেবেন। এদিকে ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হয়েছেন 4 জন: রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম। ফলে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। তবে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিব সহ পূর্ণ কাঠামো 19 সদস্যের। ফখরুল রাষ্ট্রপতি হলে মহাসচিব পদটি শূন্য হবে। আগামী কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর নামই সবচেয়ে বেশি আলোচনায়। তাই একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। আলোচনায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ আরও কয়েকজন। সরকারের 6 মাস পূর্তিতে সীমিত মন্ত্রিসভা রদবদলের কথাও শোনা যাচ্ছে, যদিও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আর ফখরুলের ঠাকুরগাঁও 1 আসন শূন্য হলে উপনির্বাচনে তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও বড় মেয়ে মির্জা শামারুর নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। অর্থাৎ 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন শুধু নতুন রাষ্ট্রপতি নির্ধারণ করবে না, এর পরপরই বদলে যেতে পারে বিএনপির নেতৃত্ব ও সরকারের দায়িত্বের সমীকরণও। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।